শিট শিট ভাই, একটু সামনের দিকে ঘুরে আসা যাবে না? সামনের দিকে একটু ঘুরে আসা যাবে না? পারমিশন নাই? আচ্ছা ভাই, ঠিক আছে ভাই। অবসান বিকেলে ভেজা চোখ দেখাইনি তোমায়, এ অবেলায় তোমারই আকাশে নীরব আপুসে মিশে যায়। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ঠিকঠাক মতো আছেন। সো নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। সো গাইস, কুরবানি ঈদ করার জন্য বাড়িতে যাচ্ছি। সাথে আমার একটা ফ্রেন্ড আছে, ও হচ্ছে ফেজার নিয়ে আছে। আমরা দুইটা বাইক যাচ্ছি ঈদ করার জন্য। সো ও হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড। ওকে যখন কোনো একটা বিরতি দিব তখন ওর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। সো এ হচ্ছে অবস্থা। ওয়েদারটা খুবই জোস, যেহেতু পুরা আকাশটা মেঘলা, বৃষ্টি গুটি গুটি বৃষ্টি পড়তেছে। এই বৃষ্টি হইলে সমস্যা নাই, কিন্তু ভারী বর্ষণ হইলে একটু সমস্যা হয়ে যাবে, যেহেতু বৃষ্টির মধ্যে বাইক রাইড করাটা একটু ঝুঁকিপূর্ণ এবং প্যারাদায়ক। দ্যাটস ওয়াই যদি বৃষ্টি বেশি হয় তাহলে একটু আমাদের জন্য প্রবলেম হয়ে যাবে। ব্রেক করে করে দেন হচ্ছে যেতে হবে। এ হচ্ছে অবস্থা। সো আজকে প্ল্যান আছে আমাদের আনোয়ারা হয়ে, বাঁশখালী হয়ে, চকরিয়া হয়ে বের হওয়ার। যেহেতু কক্সবাজারের যে অ্যাজ ইউজুয়াল রুটটা আছে ওইটা যেহেতু আমরা সবসময় ইউজ করি, আজকে একটু ট্রাই করব ভিন্ন একটা রুট দিয়ে কক্সবাজার ঢোকার জন্য। আশা করছি আপনারা সাথে থাকবেন, ব্লগটা আপনাদের ভালো লাগবে। এটা ধারণা করা যাচ্ছে। আশা করছি আপনাদের ব্লগটা হতাশ করবে না। সো এখনও শহর থেকে বের হই নাই, এখন হচ্ছে নতুন ব্রিজের আগে। এটাকে বলে হচ্ছে, এটা জায়গাটাকে কি জানি বলে, ওই কালামিয়া বাজারের পরে জায়গাটাকে এক্স্যাক্টলি মনে পড়তেছে না। সো এনিওয়ে, সো এ হচ্ছে অবস্থা আর কি। সো চলুন, সিং থেকে আনোয়ারার যে প্রধান রুটটা আছে ওই প্রধান রুট দিয়ে ঢুকছি। এই দিক থেকে হচ্ছে বাঁশখালী হয়ে চকরিয়া হয়ে বের হব। সো আগে আমরা টানেলের ওইখানে যাব, কিছুক্ষণ দাঁড়াবো, যেহেতু আমার ফ্রেন্ড টানেলের এই দিকটাতে আগে আসে নাই। দ্যাটস ওয়াই হচ্ছে টানেলের দিকটাতে যাব। সো চলুন, দেখা হচ্ছে টানেলে গিয়ে। টানেলে হোপফুলি বাইক ঢুকানো যায় না, সো তার জন্য, না হলে বাইক নিয়ে টানেল পার হওয়ার একবার ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু টানেলে বাইক ঢুকানো যায় না, হচ্ছে আমার ফ্রেন্ড ফেজার নিয়ে সামনে আছে। সো আজকে রাস্তাঘাট খুবই জ্যামজট, যেহেতু সরকারি ছুটি শুরু হয়ে গেছে, ঈদের ছুটি। দ্যাটস ওয়াই রাস্তাঘাট অনেক জ্যাম। আজকে ভালোই প্যারা খেতে হবে কক্সবাজার যেতে, এটা মনে হচ্ছে। যেহেতু আজকে ফ্রাইডে, তার উপর আজকে সরকারি ছুটির দিন, তার উপর হচ্ছে খুব রিসেন্টলি কুরবান। দ্যাটস ওয়াই সব মিলে হচ্ছে জ্যামের একাকার। সো চলুন সামনে গিয়ে কথা হচ্ছে। টানেলে চলে আসলাম গাইস, দিস ইজ দ্য কর্ণফুলী টানেল। সো দেখি আজকে বাইক নিয়ে টানেলে ঢুকে যাব। ওয়াও, রাস্তাটা খুবই জোস, খুবই মার্ভেলাস, মাশাআল্লাহ, অসাধারণ রুট, অসাধারণ। সো রাস্তাটার কথা না বললে নয়, খুবই জোস, খুবই জোস। ও মাই গুডনেস, হোয়াট এ রোড! বাইকারদের জন্য যদি টানেলটা খুলে দেওয়া হতো তাহলে পুরো মাখন টাইপসের একটা রাস্তা, পুরো মাখন। এরপরে মনে হয় বাইকাররা নট অ্যালাউ, মনে হয় বেশি দূর যাওয়া যাবে না। হোপফুলি সম্ভবত আমাদেরকে ব্যাক করতে হবে, স্টপ দিয়ে চলুন। সো এগুলো হচ্ছে বাই রোড, শিল্প অর্থনৈতিক এলাকা। দেখি আর কতটুক যাওয়া যায়, এরপরে ঢোকা যাবে কিনা দেখি, জিজ্ঞেস করি বাহিনীদেরকে। ঢোকা যাবে না? ভাই, একটু সামনের দিকে ঘুরে আসা যাবে না? সামনের দিকে একটু ঘুরে আসা যাবে না? পারমিশন নাই? আচ্ছা ভাই, ঠিক আছে ভাই। সো যাওয়া যাচ্ছে না,
না হলে যেতাম। খুবই জোস একটা রাস্তা, খুবই জোস। দিকে একটা দাঁড়ায়। আমরা আসলে অবাগা, আমাদেরকে ঢুকতে দিচ্ছে না। ও জোস জোস, মারাত্মক রুট, এক কথায় অসাধারণ না। আচ্ছা দেখি আমরা একটু চায়ের ব্রেক দিব ছোট্ট একটা, যেহেতু অ্যাডভেঞ্চার উইথ বাড়ি যাওয়া দুটো একসাথে আর কি। আমরা সবসময় এইভাবে বাড়ি যাই, যদি বিশেষ করে আমার ফ্রেন্ড থাকে তাহলে আমরা অলওয়েজ ট্রাই করি এইভাবে বাড়ি যাওয়ার জন্য। সো খুবই সুন্দর। চলো একটু নাস্তা করি, তারপর রওনা দিচ্ছি আবার। টানেল গেলাম, একটু টানেলে ঘুরলাম। এখন হচ্ছে চাতুরি চমনি ফেলে আসছি। সো এটা এই দিক দিয়ে আমরা হচ্ছে পেকুয়া যাব। পেকুয়া হচ্ছে এখান থেকে অলমোস্ট 55 কিলোমিটার। দেন হচ্ছে পেকুয়া থেকে হচ্ছে চকরিয়া নাকি 16 কিলোমিটার। দেন হচ্ছে আমরা কক্সবাজার রোড উঠবো। এ হচ্ছে আপাতত প্ল্যান। সো রাস্তাটা খুবই চাপা আর প্রচুর লেভেলের সিএনজি। আর যেহেতু গ্রামীণ রাস্তা, দ্যাটস ওয়াই হচ্ছে একটু প্রেশার আছে রাস্তাতে, সিএনজির পরিমাণ হচ্ছে অনেক বেশি। সো দেখতে থাকেন, আশা করছি ঠিকঠাক মতো পৌঁছায় যাব। সবাই আমাদের জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে সামনে গিয়ে। ঠিক যতটা সুন্দর তার চেয়ে বেশি ভয়ঙ্কর, যেহেতু এই রাস্তা প্রচুর সিএনজি, প্রচুর সিএনজির জন্য গাড়ি ওভারটেকে যেতে পারতেছি না, খুবই সিএনজি। যেহেতু আনোয়ারার এই রুট সম্পর্কে আমার ধারণা খুবই কম, সো এই রাস্তাতে এত বেশি পরিমাণে সিএনজি যে আমি পুরো প্যারা খেয়ে যাচ্ছি। সো রাস্তাটা কিন্তু খুবই জোস দেখে এবং মুভ করে খুবই শান্তি লাগতেছে রাস্তাটায়। অস্থির একটা রুট, অস্থির, এক কথায় জোস একটা রুট। এতে তো ব্রিজ তো অনেক আগের। হ্যাঁ কত বুঝলাম না। না একটা আমার একটা ফ্রেন্ড পিছনে আছে যে অত তাপ নিচ্ছে। দি আল্লাহ রে, কিসের টুল আবার, আল্লাহ। কোনো টুল প্লাজা ছাড়া টুল নেই, এটাই হচ্ছে এখানকার লোকাল নিয়ম। ব্রিজ বানাইছে মনে হয় কত বছর, 50 বছর হবে মনে হয়, কিন্তু টুল প্লাজা এখনো রয়ে গেছে। আল্লাহ, বাইকের সহ টুল দিতে হয়। শাহ আমানত সেতুতে বাইকের জন্য টুল দেওয়া লাগে না, কিন্তু এখানে ছোট্ট ব্রিজ, এটাতে টুল দেওয়া লাগে। অদ্ভুত একটা সিস্টেম ভাই, যুগ যার মূল লোক তার একটা কথা আছে না, ওইটাই। এখানে নাকি ডাক হয়েছে, কাকারে জিজ্ঞেস করলাম কিসের টুল, কাকা বলে ডাক হয়েছে, দ্যাটস ওয়াই টুল দেওয়া লাগতেছে। সো এ হচ্ছে কথা আর কি। দেশ বাংলাদেশ, মেড ইন বাংলাদেশ। কথা হচ্ছে, কথা একটাই, যখন যেদিকে যাও লুটিয়ে ফুটিয়ে খাও, এটাই হচ্ছে অবস্থা আর কি। যাই হোক, নিয়ম যেহেতু ওদের মানতে হবে আমাদের, কেননাই চিল 100 রাইড হবে। চলুন সামনে আগাই। ফ্রেন্ড সামনে চলে গেছে, আমি আছি পিছনে। রাস্তাটা যদিও সংকীর্ণ, তারপরও রাস্তাটার প্রেমে পড়ার মতো। আর গ্রামীণ পরিবেশ, দ্যাটস ওয়াই গাড়ি চালাইতে খুব ভালো লাগতেছে। যদিও ঈদের সময় দ্যাটস ওয়াই একটু প্যারা খাচ্ছি, জ্যামজট একটু বেশি, বাট ভালোই লাগতেছে। মাটির একটা যে গ্রান আসতেছে, সুগ্রান, সেটার খুবই গন্ধ যখন নাকে লাগতেছে। ওয়াও, দ্যাটস অসাম সাউন্ডস অ্যান্ড স্মেল সো গুড। সো দেখতে থাকেন, আমরা রাইড করতে থাকি। রাস্তাটা মোটামুটি জোস আছে, খারাপ না।
এই রাস্তাতে একটু সমস্যা হচ্ছে, গাড়ি একটু বেশি টেনে চালানো যায় না, যেহেতু ছোট সংকীর্ণ রাস্তা। কিছু দূর পর পর জ্যাম খেতে হচ্ছে, এটাই হচ্ছে একটা বিরক্তির কারণ। দেশি আম, দেশি আম, দেশি আম। দেশি আম, দেশি আম। হ্যাঁ অতিরিক্ত জ্যাম, রাস্তায় অতিরিক্ত প্যারা খাচ্ছি। বাঁশখালী ক্রস করলাম, এখন যাচ্ছি পেকুয়ার দিকে। পেকুয়া যাওয়ার পরে পেকুয়া থেকে আমরা চকরিয়া যাব। সো রাস্তাটা খারাপ না, ভালোই আছে। আর ওয়েদারটা হচ্ছে জোস ওয়েদার। আপনাদের সুবিধার্থে বলে রাখি, চাতুরি চৌমুনি থেকে বাঁশখালী হচ্ছে 55 কিলোমিটার, পেকুয়া পর্যন্ত 55 কিলোমিটার। পেকুয়া থেকে মনে হয় চকরিয়া 16 কিলোমিটার। সো এ হচ্ছে অবস্থা আর কি। অবসান বিকেলে বেজা চোখ দেখাইনি তোমায়, এ অবেলায় তোমারই আকাশে নীরব আপুষে মিশে যায় কত। এটা হচ্ছে গরিবের মিঠামইন। যারা মিঠামইন যেতে পারেন নাই বা মিঠামইন যাওয়ার সামর্থ্য নাই, তারা বাঁশখালী এসে গরিবের মিঠামইনটা ঘুরে যেতে পারেন। খারাপ না, দুধের স্বাদ গোলায় মিশানো আর কি। সো হচ্ছে অবস্থা আর কি। গরিবের মিঠামইনের অবস্থা। ভালোই প্যারা খাচ্ছি সিএনজি গুলা নিয়ে। এখন পেকুয়া ক্রস করলাম, পেকুয়া ক্রস করে আমরা নতুন রাস্তা হয়ে চকরিয়া যাচ্ছি। সো রাস্তাটা হচ্ছে পুরো মাখন টাইপসের রাস্তা, বাইকারদের জন্য এক কথায় অসাধারণ। যেহেতু আমরা বাঁশখালী দিয়ে ঢুকছি, সেহেতু একটু প্যারা খাইছি সিএনজির জন্য। বাট এই রাস্তায় আসার পরে কমপ্লিট মন দিল একদম তরতাজা হয়ে গেছে, ফুল মাখন আর কি। রাস্তাটা এত বেশি সুন্দর, ওয়াও। নতুন যেহেতু করছে, সো ফিনিশিং এবং রাস্তার পরিবেশ সাথে ওয়েদার সব কিছু মিলাই মাখন, একদম মাখন, খুবই জোস। রাস্তাটা এনজয় করেন। আর আমার ফ্রেন্ড মনে হয় দাঁড়াইছে কোথাও, হয়তো সামনে দাঁড়াইছে ও। আচ্ছা, সামনে দাঁড়ায় নাই, ও চলে গেছে একদম। আপনাদের পুরো রাস্তাটা দেখা একটু। নতুন রাস্তায় একটা আলাদা একটা মজা আছে। নতুন বইয়ে যেমন পড়তে মজা, নতুন রাস্তায় আসতে মজা, ঘুরতে মজা। সো এই হচ্ছে রাস্তা আর কি, পুরো মাখন টাইপসের রাস্তা। এখান থেকে চকরিয়া মনে হয় 20 কিলোমিটার মতো হবে। ওয়াও, জোস না রাস্তাটা, ওয়েদার টু ওয়েদার এবং রাস্তা অসাধারণ। চকরিয়া চলে আসলাম। চকরিয়ার একটু আগে এই জায়গাটার নাম আমি ঠিক জানি না, কিন্তু এই পাশে প্রচুর গরু ঘাস খাচ্ছে, আর এই পাশে খুবই প্রচণ্ড বিল, আর এই পাশে হচ্ছে রেল লাইন, কক্সবাজার রেলওয়ে। সো আমার বন্ধু, এই তো আমরা পার্ক করা গাড়ি দুটাই পার্ক করা। সো দেখি আমার বন্ধুর সাথে একটু কথা বলি, কেমন রাইড কেমন করলো, বাঁশখালী দিয়ে আসার সময় কি সমস্যা ফেস করলো, এগুলো নিয়ে একটু কথা বলবো ওর সাথে। সো বন্ধু, কি অবস্থা, কেমন আছো? হ্যালো বন্ধু, কি অবস্থা বন্ধু? চট্টগ্রাম থেকে তো বাঁশখালী দিয়ে ঢুকলা, পুরা জার্নিটা কেমন ছিল? জার্নিটা একদম তিতা। কেন? বলতে গেলে যে এরকম একটা এন্টারটেইনমেন্ট নিয়ে আসছিলাম, আচ্ছা আচ্ছা, বাঁশখালী রুটে এসে ওইরকম একটা ফিল পাই নাই। কারণ কি? কারণ হয়তো এখন সামনে কুরবানির ঈদ,
হুম অনেকে গরু বাজার নিয়ে হতে করছিল, হুম সেক্ষেত্রে রাস্তাটা একদম নেরু, হুম প্রচুর সিএনজি। সিএনজি কতগুলো হবে মিনিমাম? তো পুরো বাংলাদেশে সিএনজি সব এখানে ওইটাই মনে হয় যে বাংলাদেশের সবগুলা সিএনজি মনে হয় এই রোডে। খালি রুট দিয়ে চলে। আচ্ছা আচ্ছা, কিন্তু এই জায়গাটা কেমন ফিল করলা? না মেনে ওনারা হ্যাঁ। তো গাড়ি চালায়, সেক্ষেত্রে একটা ডিসিপ্লিনের মধ্যে নাই, হুম সেজন্য গাড়ি চালায় খুব একটা সুবিধা করে নাই। হ্যাঁ যাই হোক, এই পেকুয়া একটা রিং রোড দেখা যাচ্ছে, এটা নতুন করছে এটা। নতুন করতে আসলে এই মাঝখানে কক্সবাজার ছিল হ্যাঁ, ওদের একটা অন্যর রেলবিট দেখা যাচ্ছে, হ্যাঁ খুব সুন্দর একটা পরিবেশ। পরিবেশ আর এসে মনে হচ্ছে ওই জার্নির একটা যেটা ক্লান্তি ছিল সেটা দূর হয়ে গেছে নিমিষে। একটু কমে গেছে নিমেষে। হ্যাঁ। আসলে ট্রাভেল অ্যাডভেঞ্চার তো হ্যাঁ ওইরকম আপনি হয়তো কিছু কিছু জায়গায় প্যারা থাকবে। অস্বস্তি বোধ করবেন, আমার হ্যাঁ। জায়গায় এসে মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। হ্যাঁ। ট্রাভেলিং হ্যাঁ ট্রাভেলিং হচ্ছে আপনার মাইন্ড চেঞ্জিং মুড। হুম যত ট্রাভেলিং করবেন হ্যাঁ তত বেশি মাইন্ড চেঞ্জ হবে। হ্যাঁ হ্যাঁ তো গাইস, আর আপনাদেরকে অনেক ধন্যবাদ। হ্যাঁ আপনাদের ভালো লাগলো, হ্যাঁ আমরা একসাথে যাচ্ছি, আছি সব সময়, হ্যাঁ। সঙ্গে থাকবেন। ধন্যবাদ। আমার বাই দ্য ওয়ে আমার বন্ধু কিন্তু সিএ হোল্ডার, সামনে বড় বড় ফার্মের অডিট করবে, অলরেডি 1.5 বছর শেষ করে ফেলছে। ইনশাল্লাহ খুব রিসেন্টলি ওর সিএ কমপ্লিট হয়ে যাবে। সো দেখা হচ্ছে ইনশাল্লাহ সামনে গিয়ে। সো কক্সবাজার ফাইনালি পৌঁছায় গেলাম, অনেক কষ্টের পরে কক্সবাজার চলে আসলাম। হোপ রাখতেছি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ দিতে হবে একটা লাইক, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডে। আমি যতদিন পর্যন্ত নতুন ব্লগ না নিয়ে আসতেছি ততদিন পর্যন্ত আমরা থাকবো সুস্থ এবং ভালো এবং করতে থাকবো চিল। সো আল্লাহ হাফেজ।